সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ফুয়েল এন্ড পাওয়ার সেক্টর নিয়ে আলোচনা করব। সাথে আলোচনা করব এই সেক্টরের বর্তমান সময়ের তিনটি লিডিং স্টক লুব্রেভ, এওয়েল এবং ইন্ট্রাকো নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে একটি বিষয় ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। গ্রুপটির নাম স্মার্ট ট্রেড, আর এই গ্রুপটিতে অলরেডি 50+ মেম্বার জয়েন করেছেন। উই আর ভেরি হ্যাপি দ্যাট উই আর সার্ভিং দ্যাম। আর এই গ্রুপটিতে আপনি যদি জয়েন করেন, আপনাকে আমরা একটি ট্রেডিং সিস্টেমের আন্ডারে নিয়ে আসবো, যেটাকে আমরা বলছি মোমেন্টাম ট্রেডিং। আমরা প্রতি উইকে যে স্টকগুলো নতুন করে মোমেন্টাম ফর্ম করছে, সেখান থেকে 5 থেকে 7টা স্টক আপনাদেরকে সিলেক্ট করে দেব। আপনারা সেই স্টকগুলো হোল্ড করবেন এবং যে স্টকগুলো ভালো পারফর্ম করবে সেই স্টকগুলো আমরা পোর্টফোলিওতে হোল্ড করব, এবং যে স্টকগুলো ভালো পারফর্ম করবে না আমরা ইমিডিয়েটলি আমাদের পোর্টফোলিও থেকে কাট করে দেব। মোমেন্টাম ট্রেডিংটা আমরা আসলে সবাই করছি। কেউ হয়তো প্রাইস অ্যাকশন মোমেন্টাম দেখে আমরা শেয়ার বাই করছি, কেউ হয়তো ভলিউম মোমেন্টাম দেখে, কেউ হয়তো ইপিএস এর গ্রোথ দেখে আমরা বাই করছি। কিন্তু অনেকেই হয়তো সিস্টেমেটিক ওয়েতে মোমেন্টাম ট্রেডিং করতে পারছি না। সো তাদের জন্য আমরা এই গ্রুপ সার্ভিসটি চালু করেছি। যারা যারা ইন্টারেস্টেড আমাদের এই গ্রুপটিতে জয়েন করতে, আমাদের সাথে আপনারা এই নাম্বারটির মাধ্যমে যোগাযোগ করুন। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই গ্রুপ সার্ভিসটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে মান্থলি সার্ভিস ফি দিতে হবে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। বর্তমানে ফুয়েল এন্ড পাওয়ার এই সেক্টরটি ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। ইন টার্মস অফ টার্নওভার আমরা দেখতে পাচ্ছি সেক্টরটির অবস্থান 4th পজিশনে। এই সেক্টরটিতে লাস্ট ট্রেডিং সেশনে লেনদেন হয়েছিল প্রায় 70 কোটি টাকার মতো, যেটি টোটাল মার্কেটের প্রায় 10%। এখন আমরা উইকলি চার্টে ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের অবস্থান যদি দেখি, আমরা এখানে লক্ষ্য করছি সেক্টরটি ভালো ভলিউমে লাস্ট উইক ট্রেড হয়েছে। আর উইকেন্ডে আমরা একটি স্পিনিং টপ ক্যান্ডেল পেয়েছি, এবং এই এই সেক্টরটি উইকেন্ডে এসে 212.5 এ এসে ক্লোজ হয়েছে, যেটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। এটি উইকলি চার্টে আমরা কথা বলছি। সো সেক্টরটি একটি ভালো পজিশন কিন্তু ক্রিয়েট করেছে, ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। প্লাস সেক্টরটি কিন্তু উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি যে লিডিং ইন্ডিকেটর যেগুলো আমরা ইউজ করছি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আর এখানে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি। লাস্ট টাইম এটি যে প্রাইস অ্যাকশন করেছিল আপ টু প্রায় 300 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন করেছিল এই সেক্টরটি। এখন এখান থেকে অলরেডি 23% কিন্তু রিকভারি দিয়েছে। রিকভারি দেওয়ার পর আবার একটা রিট্রেসমেন্ট, এবং এখান থেকে আবার নতুন করে একটা রিভার্সাল করছে। সো আমরা এখন আমাদের টার্গেট সেট করছি, যেহেতু এটি 23%-এর সাইকেলটি অলরেডি কমপ্লিট করেছে, যেটি ছিল 221 পয়েন্টে। এখন আমরা নতুন টার্গেট সেট করছি 238। তবে যাত্রাপথে এটি কিন্তু 221 পয়েন্টে এসে আবার একটা সেল প্রেসার ফেস করবে, এবং এখানে একটা পিভট পয়েন্ট আমরা লক্ষ্য করছি 230। এখানেও এসে একটা সেল প্রেসার ফেস করবে। সো আমরা আপাতত আমাদের টার্গেট সেট করছি 238। সো এই সেক্টরটি কিন্তু আরো কিছু দূর প্রাইস অ্যাকশন হওয়ার মতো স্কোপ আছে, আর বর্তমানে নতুন করে মোমেন্টামও পাচ্ছে। এখন আমরা দেখে নেব ডে চার্টে লুব্রেভ বাংলাদেশ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও বর্তমান সময়ে আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং কিছুটা প্রাইস অ্যাকশন হচ্ছে। আমরা উইকেন্ডে এসে যে ক্যান্ডেলটি পেয়েছি, লাস্ট ট্রেডিং সেশনের যে ক্যান্ডেলটি, এটি একটি হিউজ বুলিশ ক্যান্ডেল, একটি বুলিশ এনগালফিং। আর স্টকটি ক্লোজ হয়েছে 38.77 এ এসে 38 টাকা 70 পয়সা এসে ক্লোজ হয়েছে। আর এই স্টকটির জন্য এখন মোস্ট চ্যালেঞ্জিং যে এরিয়া, সেটি হচ্ছে 40.5। এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে, এই স্টকটি আরো স্ট্রং একটা প্রাইস অ্যাকশনের মধ্যে যাবে এবং একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা আছে, এবং আপ টু 50 থেকে 55 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা আছে। এখন আমরা উইকলি চার্টে এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। উইকলি চার্টে পিভট পয়েন্ট অবস্থান করছে 40.5। এই কারণেই আমরা বলছি যে এটি মোস্ট চ্যালেঞ্জিং একটি জোন এই স্টকটির জন্য। তবে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় যদি স্টকটি সামনের সপ্তাহে আগাতে থাকে, তাহলে কিন্তু এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করা খুব একটা কঠিন কিছু হবে না। কারণ এই রেসিস্টেন্সে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ভলিউম আছে, এখানে যে ভলিউম আছে, তার চেয়েও অনেক বেশি ভলিউমে বর্তমান সময় লেনদেন হচ্ছে।
সো এটা একটা সুপার বুলিশ মোমেন্টামে এই স্টকটি আছে, কিংবা এই স্টকটি ফর্ম করেছে এবং এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো আমরা আপাতত আমাদের টার্গেট সেট করতে পারি 50% রিকভারি একটি দিবে, যেহেতু এই স্টকটি রিসেন্ট একটি হাই ছিল 55 পর্যন্ত। সো আমরা আপাতত ধরে নিচ্ছি যে স্টকটি 50% মতো রিকভারি দেওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 45 এবং সেকেন্ড টার্গেট আমরা সেট করতে পারি 55। যাত্রাপথে মেজর চ্যালেঞ্জ হচ্ছে 40.6। আর এই স্টকটির ক্ষেত্রে সাপোর্ট যদি আমরা বলতে চাই, এখন সাপোর্ট হবে 36.8, এই জোনটাতে এসে স্ট্রং সাপোর্ট, এবং তার আগে কিছু প্রাইস পয়েন্ট সাপোর্ট, যেহেতু এগুলো রেসিস্টেন্স ছিল, রেসিস্টেন্স গুলো ব্রেকআউট করেছে, যেমন 38 একটা রেসিস্টেন্স ছিল, এটি ব্রেকআউট করেছে, এখন 38ও একটি সাপোর্ট পয়েন্ট বলা যেতে পারে। তবে আমরা যদি ডে চার্ট লক্ষ্য করি, ডে চার্টে কিন্তু পিভট পয়েন্ট অবস্থান করছে 37-এ। সো 37 অলসো একটা সাপোর্ট পয়েন্ট। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি AOL, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। এই স্টকটি নিয়ে আমাদেরকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন স্টকটি নিয়ে আপডেট দেওয়ার জন্য। এই স্টকটিও ভালো একটা মোমেন্টাম ফর্ম করছে, এটি কিন্তু ভলিউম হচ্ছে, প্রাইস অ্যাকশন যদিও এখনো আমরা সে অর্থে লক্ষ্য করছি না, কিন্তু ভলিউমের দিক থেকে কিন্তু একটা হিউজ মোমেন্টাম ফর্ম করেছে। এটি লাস্ট উইক এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ একটি ভলিউম বার, এবং এরপর এখানে একটা আমরা বিয়ারিশ আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল, এবং এখানে একটা এখানেও ভালো একটা ভলিউম হয়েছে, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে এটি আবারও কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু একটা ড্রাইভ দিয়েছে এবং চেষ্টা করছে এটি পিভট পয়েন্টের উপরে অবস্থান করার জন্য। তবে এই স্টকটির ক্ষেত্রে এন্ট্রি পয়েন্ট হতে পারে 37 প্লাসে। এটি যদি স্ট্রং হয় তাহলে এই স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশনে নিতে পারে, একটা ইউটার্ন নেবে এবং একটা ভালো র্যালির মধ্যে যেতে পারে। সো স্টকটি 37.2 উপরে দাঁড়ালে এটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে চলে আসবে, এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আসলে এই স্টকটি কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হতে পারে এবং একটা লং র্যালি শুরু করতে পারে। এখন আমরা উইকলি চার্টে এই স্টকটির একটি টার্গেট আমরা সেট করব। এই স্টকটি যেহেতু নতুন করে একটা মোমেন্টাম পাচ্ছে, ভালো ভলিউম পাচ্ছে, সো এই স্টকটি যদি এখান থেকে একটা রিকভারি দেয়, আমরা ধরে নিচ্ছি মিনিমাম 38%-এর একটা রিকভারি সাইকেল আমরা ধরে নিচ্ছি 44। সো আমরা এই স্টকটি যদি এন্ট্রি নিই তাহলে 37 প্লাসে যদি স্ট্রং হয় আমরা এন্ট্রি নিতে পারি, আর স্টকটির আমরা টার্গেট সেট করতে পারি 44। তবে যাত্রাপথে এখানে উইকলি চার্টে পিভট একটি স্ট্রং রেসিস্ট্যান্স, তবে বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্ট্যান্স কিন্তু খুব ইজিলি ব্রেকআউট করে এই টার্গেটটিতে পৌঁছে যাবে বলে আমরা ধারণা করছি। তার আগে এখানে 41.4, এখানে একটি সাইকেল 23%-এর, এখানেও কিন্তু ভালো রকমের একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এখন আমরা দেখে নিচ্ছি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এই সেক্টরের আরেকটি অন্যতম পারফর্মিং স্টক। এই স্টকটি কিন্তু একটা ভালো র্যালি করেছে এবং স্টকটি বারবার এখানে এসে 51 থেকে রিজেক্ট হচ্ছে। এটি এখানে একবার রিজেক্ট হয়েছিল 51.4 থেকে, এটি গত অক্টোবরে 2022 অক্টোবরে এটি এই পয়েন্ট থেকে রিজেক্ট হয়েছিল, এরপর একটা বড় রকমের কারেকশন, এবং এখান থেকে আবার রিভার্সাল নিয়ে কিন্তু এই পয়েন্টে এসে আবার হোঁচট খাচ্ছে স্টকটি। তবে এখানে এখন বর্তমানে একটি কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেছে। আমি এর আগেও আপনাদেরকে এই স্টকটি নিয়ে বলেছিলাম যে এখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করার সম্ভাবনা আছে। সো এই স্টকটি এখন, এটি একটি ক্রিটিক্যাল জোন, এই জোনটাতে এখানে R1 রেসিস্ট্যান্স অবস্থান করছে 49.9-এ, এখানে একটা রেসিস্ট্যান্স, এবং তার কিছুটা উপরে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স 51 থেকে 51.5। সো এই স্টকটির ক্ষেত্রে এখন বেটার অপশন হচ্ছে 51 এর উপর ভালোভাবে যদি দাঁড়ায়, এখানে আমরা নতুন করে একটা এন্ট্রি সেট করতে পারি, এবং কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন থিওরি অনুযায়ী স্টকটি কিন্তু আপ টু 64 পর্যন্ত মিনিমাম প্রাইস অ্যাকশন হতে পারে। তার আগে এখানে R2 একটি রেসিস্ট্যান্স। সো এই এই যদি একটা কাপ এন্ড হ্যান্ডেল যদি সাকসেসফুলি এই স্টকটির ক্ষেত্রে যদি ক্রিয়েট হয়, এবং এই প্যাটার্নের আন্ডারে তখনই আসবে যখন এটি 52 উপরে দাঁড়িয়ে যাবে, তখন কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে চলে আসবে, এবং প্যাটার্ন থিওরি অনুযায়ী এটি 64 থেকে 70 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আপাতত এটি একটি ক্রিটিক্যাল জোনে অবস্থান করছে, ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা কম ভলিউমে লেনদেন হচ্ছে। সো এই ধরনের ভলিউম যদি হয় তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। আর এই স্টকটির ক্ষেত্রে যে পরিমাণ মানি ইন হয়েছে, মানি ইনফ্লো যতটা হয়েছে, আউটফ্লো কিন্তু খুব একটা হয়নি। সো স্টকটি কিন্তু হয়তো সামনের দিনগুলোতে এটি ব্রেকআউট করে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে চলে আসতে পারে। সো স্টকটি আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি, কেমন বিহেভ করে, কেমন প্রাইস অ্যাকশন করে। আমরা 52-র উপর যদি ভালোভাবে দাঁড়িয়ে যায় তাহলে আমরা নতুন করে একটা
এন্ট্রি সেট করতে পারি। তবে এইটি কাপ এন্ড হ্যান্ডেল যদি ব্রেকআউটও করে, এখানে আবার একটা রিটেস্ট দেওয়ারও সম্ভাবনা থাকে। আপাতত স্টকটির ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট হচ্ছে 41.6, তবে ডে চার্টে আমাদের আরো কিছু সাপোর্ট আছে। এখানে 44.3 তে সাপোর্ট আছে, এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ S1 সাপোর্ট, তার নিচে অবস্থান করছে 41.6। আর এখানে যেহেতু আমরা লক্ষ্য করছি যে এটি কিছুটা ম্যানিপুলেশন হয়েছিল এই জোনটাতে, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে ছিল, কিন্তু লাস্ট ট্রেডিং ডেতে এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে আবার কামব্যাক করতে সমর্থ হয়, সক্ষম হয়। সো স্টকটি এখন পিভট পয়েন্টের কিছুটা নিচে অবস্থান করছে, 48.8 হচ্ছে পিভট জোন। সো এখান থেকে কিন্তু একবার রিজেক্ট করেছে, এখন আবার নতুন করে একটা অ্যাটেম্প্ট নিবে এটি ব্রেকআউট করে এটি হয়তো এই জোনটাকে আবারও চেস করবে। তবে ডে চার্টে যদিও অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে, এই জোনটাতে যে আলট্রা হাই ভলিউমের ট্রেড গুলো আমরা দেখেছি, অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে ট্রেড হয়েছিল এই জোনটাতে, এখন কিন্তু ভলিউমের দিক থেকে মোমেন্টাম কিন্তু কমে গেছে। প্রাইস অ্যাকশন যদিও কিছুটা হচ্ছে, কিন্তু ভলিউমের মোমেন্টাম নেই। ভলিউম আরো বৃদ্ধি হওয়া দরকার এই জোনটাকে ব্রেকআউট করার জন্য। সো আপাতত আমরা এই স্টকটি আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। নতুন এন্ট্রি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটি 52 উপরে ভালোভাবে যদি দাঁড়ায় তাহলে হয়তো নতুন এন্ট্রি নিতে পারি। আর এই জোনটা একটু ক্রিটিক্যাল জোন, এই জোনে যারা আছেন হয়তো কিছুটা ফ্লাকচুয়েট করবে, আর ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে এটি হয়তো ব্রেকআউট করতে সমর্থ হবে। সো বন্ধুরা, এটাই ছিল এই তিনটি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আমরা সেক্টর নিয়ে আপনাদের কিছুটা ধারণা দিয়েছি। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।